আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কলা পাতায় মোড়া অসাধারণ স্বাদের আর একদম পুরো ইউনিক একটা রেসিপি বানিয়েছি, যেটা আপনারা হয়তো কোথাও দেখেননি বা খাননি। আর এই রান্নায় আমি কোনো রকম তেল বা ঘি ব্যবহার করিনি, পুরো জল দিয়েই করেছি। তাই এটা খুবই স্বাস্থ্যকর সাদা একটা খাবার, আর এটা আপনারা খুবই অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। তো এখানে আমি আমাদের বাগানে কলা পাতা কাটার জন্য চলে এসেছি। এইগুলো আমাদের কলার গাছ। তো এখান থেকে আমি একটা কলা পাতা কেটে নেব। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা কথা বলতে চাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক উপকারী, তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা যারা আমার ভিডিও দেখে একবার বানিয়ে দেখবেন এটা, তারা অবশ্যই কচি কলা পাতা কেটে নেবেন। দর্শক, পারভিন্স কুক অ্যান্ড ব্লগে আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো খুবই সুস্বাদু আর পুষ্টিকর একটা খাবার। এটা আপনারা বাচ্চাদের টিফিনে করে দিতে পারেন, আর স্বাস্থ্যসম্মতভাবে আমি বানিয়েছি আজকে। এটা কি কি লাগছে তো আমি আপনাদের দেখিয়ে দিই। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি সুজি নিয়েছি 200 গ্রাম। এখানে আমি গাজর নিয়েছি, একটা কুচিয়ে নিয়েছি ছোট ছোট কিপ করে। এখানে আমি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি চিনি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর নিয়েছি ইনো, আর একটু সুতো নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ। আর এখানে নিয়েছি একটা কলা পাতা, আমি কেটে নিয়ে এসেছি। তো এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কলা পাতাটাকে দুই ভাগে ভাগ করে নেব। এখানে আমার দুটো ভাগ করা হয়ে গেছে। এরপর আমি মোটা অংশটাকে আস্তে আস্তে কেটে ফেলে দেবো। এভাবে একটু একটু করে এটা আমি ছাড়িয়ে নেব। খুবই সাবধানে এটা ছাড়িয়ে নেবেন, না হলে পারে। তো এখানে আমি এই পোর্শনটাও ছিলে নিয়েছি, এরকম দুটো করে নিয়েছি। তো এখানে আমি এই ডাটাগুলো একটু ছুলে নিয়েছি, মোটা অংশটা। এরপর তো একটা বেলনার সাহায্যে আমি এভাবে আস্তে আস্তে এগুলোকে একটু বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এই অংশটা পাতলা হয়ে গেছে। এভাবে পাতলা করে নিতে হবে। এরপরে আমি এটাকেও বেলে নেব। তো এখানে আমার দুটো করলা পাতা এই ডাটাগুলো বেলা হয়ে গেছে সামান্য করে। এরপর আমি একটা তাওয়া উনানে বসিয়ে দেবো। তো আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তো এখানে আমার তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে উনান থেকে নামিয়ে নিচ্ছি।
একটা কলা পাতা নিয়ে এটা আমি একটা সুতির কাপড় দিয়ে আমি হালকা সেকে নরম করে নেব। এগুলো খুব বেশি সেকার দরকার নেই, হালকা একটু নরম হয়ে গেলেই রেখে দেবো। আমি আবারও তাওয়াটা গরম করে নেব। এভাবে তাওয়াটা গরম করে নিচেতে নামিয়ে তারপর একটু সেঁকে নেবো, না হলে পুড়ে যেতে পারে। আপনারা যারা গ্যাসের চুলায় এটা করবেন তাদের হালকা আঁচ কমিয়ে এভাবে করে নিলেই হবে, নামানোর প্রয়োজন নেই। যেহেতু আমি উনানে করছি তাই আগুন ধরে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি এটা নামিয়ে করছি। আমি আবার তাওয়াটা গরম করে নিয়েছি, আবার এই পাতাটা আমি সেঁকে নেবো। তো এখানে আমার কলা পাতা দুটো খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে, একদম নরম করে নিয়েছি। তো এখানে যে আমি 200 গ্রাম সুজি নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এরপর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে লবণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্পই দেব। তারপরে দিচ্ছি 2 চামচ চিনি। এরপর এখানে দিচ্ছি জল। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন। তো এভাবে হালকা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দেবো কুচিয়ে রাখা গাজর। এরপর এখানে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, আর এখানে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা যেহেতু স্বাস্থ্যসম্মত খাবার, পুষ্টিকর, তাই আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করিনি। যারা বাচ্চাদের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন তারা এই টিফিনটা তাদের করে খাওয়াতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। এখানে আমার এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তো বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পরে। এবারে আমি একটা ঢাকনা খুলে এই ইনোটা মিশিয়ে দেবো। আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে খাবার সোডা ব্যবহার করতে পারেন। এরপরে এই ইনোর ওপরে সামান্য জল দিয়ে দেবো, তাড়াতাড়ি কাজ করতে লাগবে ইনোটা। এইভাবে আমি আবারও মিশিয়ে নেব। তো এটা আমার মেশানো হয়ে গেছে, এটা 2 মিনিট রেস্টে থাক। সেই সাথে সাথে আমি এই কলা পাতাগুলোতে তেল লাগিয়ে নিই। তো এইভাবে কলা পাতাটা দিয়ে দিলাম, এরপর এখানে তেল লাগিয়ে নেব। তো এখানে আমার কলা পাতাটা একটু ছোট, তাই 2 বারে আমি এটা করব। আপনাদের কাছে যদি বড় কলা পাতা থাকে তাহলে একেবারেই করে নিতে পারেন এগুলো। তো এটা আমার দেওয়া হয়ে গেছে এভাবে। এইভাবে মুড়ে আমি একটা সুতো বেঁধে দেবো। তো এইভাবে আমি একটা সুতো দিয়ে
টেনে এটাকে বেঁধে দেবো। এইভাবে আমি বেঁধে নিলাম এরকম করে। তো আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। আপনারা এখানে এমন তাওয়া ব্যবহার করবেন যে মাঝখানটায় সামান্য যেন খাল হয়, তাহলে এই জলটা এভাবে ধরে রাখবে। তো এখানে আমার জলটা ফুটে এসছে। এরপর এটাকে আমি বসিয়ে দেবো। এটাকে আমি রান্না করার জন্য একটুও তেল ব্যবহার করব না, এভাবে জল দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করে নেব। এরপর এটাকে আমি ঢেকে দেবো। তো ওই ঢাকনাটা আমার মাপে হচ্ছিল না, তাই এটা আমি ব্যবহার করছি। এভাবে চাপ দিয়ে ঢেকে দিতে হবে। তো ঢেকে দেওয়ার পরে জল ফুটিয়ে গেলে হালকা এভাবে ধারে ধারে জল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এভাবে লাগাতার জল দিতে থাকতে হবে, না হলে তলাতে পুড়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আমি এই কলা পাতা কেন ব্যবহার করছি। কলা পাতা ব্যবহার করার কারণ হচ্ছে কলা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যা গরম হওয়ার সাথে সাথেই এই সুজির মিশ্রণটা সব শুষে নেবে। তাই আমরা ব্যবহার করছি, যা শরীরে অনেক দরকার আমাদের। আপনারা চাইলে এটা কোনো স্টিলের কন্টেনারও করতে পারেন। আর আপনাদের কাছে যদি কলা পাতা থাকে আমার মতো, তাহলে কলা পাতা দিয়েও করতে পারেন। আমি খুব আলাদাভাবে এটা আজকে তৈরি করেছি। তো ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে খেতে। অবশ্যই সুন্দর হবে, দেখতেও সুন্দর আর খেতেও সুন্দর। আর বাড়িতে বানিয়ে কমেন্টে আমাকে একবার জানাবেন। তো ফিরে এলাম 12 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে দেখছি। ঢাকনাটা উঠিয়ে দেওয়ার পরে একটা কাঠি দিয়ে আমি এভাবে চেক করব এক সাইডে এটা হয়েছে কিনা। যদি কাঠির গায়ে একটু লেগে থাকে তাহলে আবারও কিছুক্ষণ রান্না করে নেবেন, আর যদি লেগে না থাকে তাহলে এটা আবারও 5 মিনিট রান্না করে নেবেন। তো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন পুড়ে যায়নি তলা দিকটা বেশি। এভাবে একটু খুলে গেলেও কোনো সমস্যা নেই, ঢাকা থাকা অবস্থায় নিজে নিজেই রান্না হয়ে যাবে। তো আমি সুতোটা খুলে নিলাম। এরপর আস্তে আস্তে আমি কলা পাতাটা খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এরপর এটাকে আমি অন্য একটা পাত্রে উল্টে তুলে নিচ্ছি। এভাবে তুলে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে আস্তে আস্তে ছুরির সাহায্যে কেটে আমি কয়েকটা পিস করে নেব। আর আপনারা এটা এমনিও এভাবে সসের সাথে খেতে পারেন, কিন্তু আমি এটাকে একটু তেলে ফ্রাই করে নেব হালকা। তো আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে। এরপরে একটা তাওয়াটা বসিয়ে দিলাম আমি। হালকা গরম হয়ে এলে এখানে আমি তেল দিয়ে দিলাম। এই তেলটা তাওয়াটা আমি চারিপাশে লাগিয়ে দিলাম ভালো করে। এরপর এখানে দিচ্ছি কালো জিরা। দেওয়ার পরে আমি ওই মিশ্রণটা একটা করে দিয়ে দিলাম পিসগুলো। এভাবে কিছুক্ষণ আমি 30 সেকেন্ড আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেবো, তারপর নামিয়ে নেব। এই কালো জিরা দেওয়ার পরে স্মেলটা খুবই সুন্দর আসে, খেতেও খুব সুন্দর হয়।
আপনারা চাইলে এটা নাও করেও এমনি সসের সাথে খেতে পারেন। তো আমি সবগুলো করে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখে নিলেন তো কত সহজে আমি এগুলো বানিয়ে নিলাম। আর সত্যিই বলছি খুবই সুন্দর খেতে, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তাও দেখা হচ্ছে পরের ভিডিওতে।